কোরআনে কারিমের সূরা মারিজ থেকে 10 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র একটা দুইটা আয়াত পড়েছি যেহেতু, দেখি এরপরে আমরা কি পাই। কোরআনে কারিম থেকে একটু তেলাওয়াত করেন আগে, গরম তো, আস্তে আস্তে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। সূরা মারিজ থেকে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন কিয়ামতের ভয়াবহতা। এমন কঠিন সালসালা অবস্থা পয়দা করা হবে, আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য পাগল হয়ে পড়বে। আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে, এটা যদি কিডন্যাপ হয়ে যেত, আর কিডন্যাপার যারা, ওরা যদি বলতো ওর মা বাবাকে যে 5 লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না, বাড়ি ঘর বিক্রি করে হলেও মুক্তিপণ দিয়ে সন্তান ছাড়াতো। কথা বলেন না কেন? হারিয়ে গেছে তাই শুনছে ওর মা কাঁদতেছে, আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত। আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি। কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত, কিডন্যাপার, যারা হাইজাকার, যারা সন্ত্রাসী, এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তিপণ চায়, বিভিন্ন নদী এলাকায়, সাগর এলাকায় যারা বসবাস করে, এই জেলেদেরকে অনেক ডাকাতরা তুলে নিয়ে যায় নদী থেকে, সাগর থেকে, পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে 10 লাখ 5 লাখ, নয়তো ছাড়া হবে না। এর বাড়িওয়ালা যারা আছে, পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ, মাছ বিক্রি করে খায়, এরপরও নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে ছাড়ানোর জন্য মুক্তিপণ দিতে রাজি হয়ে যায়। আল্লাহ এটা আমাদেরকে তুলে ধরেছেন, কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে, উদাহরণ দিলে মানুষ বোঝে ভালো। রব্বুল আলামিন বলেন কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, ওয়ালা ইয়াসালু হামীমুন হামীমা। কোন বন্ধু বন্ধুর খোঁজ খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না। 10 বছর পরে যদি আমার কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হয়, যারা 9 সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, এই দিনাজপুরে একজন আছে, মাওলানা মাহফুজুর রহমান। ওরা আমি অনেক দিন দেখিনি, জেল থেকে বের হওয়ার পরেও দেখিনি। এই 4 বছর পরে যদি ওর সাথে এখন দেখা হয়, আমার তো মনে হয় ওকে আমি অন্তত 1 দিন 1 রাত বাড়িতে রেখে দেব, থাক। কোরআনে কারিমে আল্লাহ উদাহরণটা সেট করেছেন কি করে, যে সেদিন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না, অথচ 2 বছর 4 বছর 10 বছর না, কোটি কোটি বছর পরে তোর বন্ধুর সাথে কিয়ামতে দেখা হবে। একটু ভাবেন আপনার নিজের জীবনের সাথে, এটা কিন্তু সামনে আসতেছে এই দিন। 4 বছর পরে মাওলানা মাহফুজুর রহমানের সাথে দেখা হলে যদি বুকে আগলিয়ে ধরি যে বাড়ি যেতে দেব না, আপনাকে আজকে রাখাই লাগবে আমার বাড়িতে। কোটি কোটি বছর পরে দেখা হবে মাহফুজের সাথে। আল্লাহ বলেন লা ইয়াসালু হামীমুন হামীমা, ওরে জিজ্ঞাসাও করা হবে না যে ভাই কেমন আছো। শুধু এতটুকু নাই, ও বাসসারুনাহুম, কোরআন জানাচ্ছে তাদেরকে সামনাসামনি করা হবে, একটু দূরে চলে যাবে না, চোখের সামনে নিয়ে আসা হবে। এই যে সে 4 বছর আগের, সে 9 সালের বন্ধু। এটা ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। মানুষ যখন এই ঘামের ভেতরে ঘামতে ঘামতে হাবুডুবু খাবে, এখানে যত গরম হোক, ঘামের ভেতরে মানুষ ডুবে গেছে। কিয়ামতের যে 50,000 বছরের মতো একটা দিন আল্লাহ বানাবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, 1 বিঘত উপরে, মাটি তামা হয়ে যাবে, ঘামতে ঘামতে শরীর থেকে মানুষ ঘামে হাঁটু পর্যন্ত খাবে। দৃশ্য দেখার পরে বৃদ্ধ মানুষগুলো, যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে। মেয়েদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে।
দুনিয়াতে যত কঠিন অবস্থা হোক, মানুষ দুধের বাচ্চার কথা বলতে চায় না, অথচ কিয়ামতে আল্লাহ বলেন এ দৃশ্য দেখে মানুষ দুধের বাচ্চার কথাও মনে থাকবে না, ভুলে যাবে। এই ভয়ঙ্কর দিনে মানুষগুলো পাগল হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে। লাউ ইয়াফতা দিয়ে এই যে ফিদিয়া দেওয়া, জরিমানা দেওয়া, মুক্তিপণ দেওয়া, হিড়িক বেঁধে যাবে, বলবে আল্লাহ ইয়াউমিদিন বিবানি, আজকের এই দিনে তুমি আমার সন্তানটা নিয়ে হলেও আমাকে বাঁচিয়ে দাও, মুক্তিপণ দিয়ে দিলাম ওরে। ও দিনাজপুর বাসী, আপনি চাতক পাখির মতো বসে আছেন, কি ভাবতেছেন বলেন? আমি তো আয়াতটা পড়ার পরে জেলখানা থেকে 3 বছর পরে আমার মেয়েটা, যারা 1 বছর রেখে গিয়েছিলাম, ফারিহা জান্নাত, 3 বছরে ওর উপরে আমার এত মহব্বত ভালোবাসা তৈরি হচ্ছে। আমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আমি বলছি, আমাকে যদি বাংলাদেশও লিখে দেয়, ফারিহাকে আমার মেরে ফেলা সম্ভব না। আমার ভালোবাসার খাতিরে বলছি, অথচ তার আমি দেখেই নাই, ও আমার চেনে না এখনো। আমার হুজুর বলে ডাকে, বলে হুজুর আমার বাড়িতে চলেন। কারণ 1 বছর রেখে গেছি, 3 বছরের ভেতরে আমার সাথে আর দেখা নেই। বাস্তবতা কোথায় পৌঁছিয়েছে বলেন? এত আদরের মহব্বতের ভালোবাসার ফারিহা জান্নাতকে যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাজি না হই, মেরে ফেলতে রাজি না হই, আল্লাহ বলেন বিবানি, এ ফারিহাকেও কিয়ামতে তুই আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবি। এটা শুধু আমি একা না, আপনাদের জীবনে নেই। শুধু ওয়াজ শোনা না, আপনি বাস্তবে এটা মিলান তো, যে কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নেন, এ আমার দরকার নেই। কত জায়গায় বন্যা হয় দেখেছি, পেপারে, পত্রিকায়, ফেসবুকে। বন্যাতে মা ভেসে গেছে, মারা গেছে, তারপরও নিজের 2 বছর 2.5 বছরের সন্তানটাকে বুকের ওপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায়। এটা দেখেননি? তাহলে দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানকে মারতে রাজি না, বাঁচিয়ে রেখেছে মা। অথচ কিয়ামতে এই মাই বলবে আল্লাহ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার স্ত্রীকে দিতে চাইবে, বন্ধু বান্ধব এবং নিজের ভাইকে। ফাসিলাতিহি আল্লাতি তুবে, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত, যার নাম শুনলে মানুষ বলতো না অমুক দলের লোক, দরকার নেই, এইরকম দলের লোক কেউ বলবে আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। অমান ফিল আরদি জামিআ, এটা আরো কঠিন। শুধু দলের লোক না, জ্ঞাতি গোষ্ঠীর লোক না, যারা আশ্রয় দিত তারা না, স্ত্রী না, ভাই না, সন্তান আদি না, আল্লাহ পাক বলেন এ পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাজি হবে। এরপরও সে বলবে আল্লাহ আমারে নাজাত দাও, আমাকে বাঁচাও। এতটুকু বলার পরে আল্লাহ আলোচনার ধরন এবার পাল্টিয়েছেন। একটু ভালো করে শুনবেন। এই যে জালজালা কঠিন অবস্থায় এতগুলো মানুষের নাম বলার পরে মহান আল্লাহ এবার বলেন কাল্লা, কখনোই না। এই যে এতগুলো জিনিস দিয়ে লোকটা মুক্তিপণ হিসাবে দিতে বাঁচতে চায়, নিজেকে মুক্ত করতে চায় আল্লাহর আযাব থেকে। কারণ ও দেখতে পাবে যে আমি এরকম আযাবে আছি, আর আমার সামনে আল্লাহর আরশের নিচে বসে 7 প্রকার মানুষ মাছের কলিজা দিয়ে খাবার খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 7 প্রকার মানুষকে দেখে ওর হিংসা হবে, ঈর্ষা হবে, মনে মনে রাগ হবে। সে কি এত বড় কঠিন আযাবের ভেতরে তামাম হাসরের ময়দানে সবাই আছে, আর ওই 7 প্রকার কারা এরা? কোন জায়গায় যেখানে ছায়া নেই, শুধু আরশের ছায়ায় ওরা বসে বসে মাছের কলিজা দিয়ে খাবার খায়। তার 1 নম্বরে নবীজি নাম দিয়েছেন আল ইমামুল আদিল। দুনিয়ায় যারা ন্যায় বিচার করত। কি বিচার? দিনাজপুরের মানুষেরা ন্যায় বিচার শুধু কোর্ট কাছারিতে আদালতে না, পরিবারেও ন্যায় বিচার আছে। বলেন
নিজের দুইটা ছেলে আছে, একটা লেখাপড়া করে, একটা মাঠে কাজ করে। যেটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই। তাকে দুধ ডিম খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন। যেটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছেন। ওরে 10 বছরে কোনোদিন 1 গ্লাস দুধ দেয় না। কি বেশি বলে ফেললাম? আপনি তো অবিচার করছেন। আরশের ওই ছায়াতলে আপনি স্থান পাবেন না মনে করছেন, না ওটা শুধু আল ইমামুল আদেল, যারা ন্যায় বিচারক বাদশাহ, ওদের জন্য। আপনিও তো একজন বাদশাহ। আপনি পরিবারের বাদশাহ না, আপনি পরিবারের মালিক। মালিক মানেই তো বাদশাহ। আপনি দায়িত্বশীল। সুতরাং সন্তানদের প্রতি যেন অবিচার না হয় এটা খেয়াল করবেন। এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম যা। অথবা এক ছেলেকে লিখে দিয়ে আর এক 2টা ছেলেকে ফাঁকি দিয়েছে, আপনার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি সব ওই আত্রায়। যদি বলেন হুজুর অসুবিধা নেই, আত্রায় পানি নেই, পানি নেই, তাও ডুববে। হাঁটো জল, তাই কি হাঁটো জলে ডুববে। যারা শরীক ফাঁকি দেয়, সে ছেলে হোক, মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, চাচা হোক, জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন, শক্ত কথা বলছি 2টা, এদের জীবনে ক্ষতি হবে কয়টা বলেন? বলেন। 1 নম্বরে যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের ইবাদত না। এই ভ্রান্তিটা কাটানো দরকার। যে অনেকেই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনদিন পড়িয়েছেন? না, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপর, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না, এইটা জানে না। শুধু এই 2 জন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে, ওই ওযুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া সব 17টা। ওযুর ফরজ তো বললি 19টা, বলতে বলতে 21টা বলে ফেলেছি। বলছো হুজুর এখনো জানি, আমি ভয়তে বলছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবেন, 7টা 8টা 10টা শেষে 100টা বলে ফেলবে। আর শুধু 10 ওনার একা না, এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি। ওই শুনি কি করি? ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? এমনি। কিসে? কোনো কারণ নেই, এমনি বলতো। আমরা আজ এমনিতে এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন। সূরা হিজরের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, দরজার নাম লাজা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাজা, 2 নাম্বার নাম হচ্ছে হোতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আমি রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানে এক একজনের শাস্তি এক এক রকম। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, যারা মানুষ মার্ডার করেছে, ওদের যে রিমান্ড, ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে, এই যে এই নখ তুলে নেয়। আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিনপত্র সব আছে, এখন জিনিসপত্র তোলা হবে। তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা, মাটির নিচে ঘর আছে, ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু ক্যামেরা ফিট করা, চোখ কাপড় দিয়ে বাঁধা, কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া,
পা মাটি থেকে একটু শূন্য করা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাক, কোনো কথা বলতে পারবে না। কি কঠিন অবস্থা বলেন, কেউ নেই, মাটির নিচে কোনো শব্দ নেই। ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল, একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে, যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে, মনে হচ্ছে না দুনিয়ায় আসি। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ও তো ওই 7 তলা থেকে ক্যামেরায় দেখতেছে, একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই। আমি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজে একবারে পড়িস। নামাজ কখন যাচ্ছে, কখন কয়টা বাজছে, দুনিয়ায় কিচ্ছু জানি না। এই যে জায়গাটা, এখানে কি সবাইকে নিয়ে যায়? মুরগি চুরি করে ধরা পড়েছে, ওরে এখন নিয়ে যাবে, ওরে 2টো থাপ্পড় দিয়ে বলে ভাই ক টাকার মুরগি চুরি করে, টাকাটা দিয়ে চলে যাবে। আর যে মার্ডার করে এসেছে, যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওরে 2 থাপ্পড় দিয়ে বিদায় করবে? ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে, ওরে রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। তার প্রথম নাম্বারে কি বললাম? লাজা। বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারিম থেকে আবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এই জন্য আগে বলে নি আপনাদের জন্য। 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, কি বলে ওইটার? প্রাইমারি। কি বলে ওটার নাম? প্রাইমারি স্কুল। বলেন তো কি? ওখানে ক্লাসরুম 5টা দরজা আছে, এটা জানেন তো? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 2তে পড়ে, ও কি 5 ক্লাসে যে বসে থাকতে পারবে? আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? বলবো তোরে এখানে আসতে হলে এখনো 3 বছর পড়া লাগবে, তুই বের হয়ে 2 ক্লাসে যা। আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের কাজ কারবারে থাকবে, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে। কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছি কিনা। যদি থাকি, আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে। কাল্লা, কখনোই না। তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। দিনাজপুরবাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এ কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? সম্মাদ বারাওয়াতাওয়াল্লাহ, যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না? খোঁজেননি। প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না। তারকা দেখার পরে মনে করলেন না, এটা আমার মালিক হবে। যেই ডুবে গেল বলছে না, আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল, এইটাই আমার মালিক হবে। যেই ডুবে গেল সন্ধ্যা বেলা বলে না, এটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার।
এটা আজ অনেকে জায়নামাজের দোয়া মনে করে না। এটা জায়নামাজের দোয়া না, জায়নামাজের আলাদা দোয়া আছে। কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সওয়াব হবে, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। নবীজি এটা পড়তেন কখন? যখন তাকবীরে তাহরিমা দিতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু। আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহতু, আমার এই চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু থেকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারো সাথে শিরিক করি না তোমাকে, আমি কারো সাথে শরিক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মিলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না।